আসসালামু আলাইকুম। আজকে আমরা ধনিয়া বীজ লাগানোর জন্য চলে আসলাম গার্ডেনে। আপনাদের ভাইয়া মাটি কুপিয়ে নিচ্ছে, সার মাটি মিক্স করে দিবে। কুপানো হয়ে গেছে, এখন এখানে সার মাটি মিক্স করে দিচ্ছে। সার মাটি দিয়ে এখন মাটিগুলো মিক্স করে নিচ্ছে। বাবার সাথে ছেলেও হেল্প করছে মাটি মিক্স করার। বাপ ছেলে মিলে গার্ডেনিং করতেছে। মাটি মিক্স করা হয়ে গেছে, এখন ধনিয়ার বীজ লাগিয়ে দিচ্ছে আমার ছেলে। দেখতে ভালোই লাগছে, বাবা ছেলে মিলে কি সুন্দরভাবে ধনিয়া লাগাচ্ছে। মাশাআল্লাহ, ধনিয়া ছিটানো হয়ে গেছে, এখন সার মাটি দিয়ে দিচ্ছে। সার মাটি দেওয়া হয়ে গেছে, এখন বীজগুলো মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। যাতে করে বীজ বেরিয়ে না থাকে, সবগুলো বীজ ভালোভাবে গজাতে পারে। লাগানোর মধ্যেও অনেক কিছু থাকে, যেরকম বীজ কিভাবে তাড়াতাড়ি গজাবে, প্রত্যেকটা বীজ যেন গজিয়ে যায়, ভালোভাবে গজাতে পারে, সেই জন্য ভালোভাবে মাটিগুলো মিক্স করে দিতে হয়। মাটিগুলো মিক্স করা হয়ে গেছে বীজের সঙ্গে, এখন পানি দেওয়ার পালা। এখন পানি দিয়ে দিচ্ছে। নিয়ে এলাম কুমড়োর চারা, এগুলো আমি ঘরেই দিয়েছিলাম চারাগুলো। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে আমার চারাগুলো। আপনাদের ভাইয়ার সময় থাকে না, এর জন্য আজকে ছুটির দিন, তাই তাকে দিয়ে গাছগুলো লাগিয়ে নিব। এখানে কুমড়ো গাছ লাগানোর জন্য সার মাটি মিক্স করা হচ্ছে। এখানে 4টা গাছ লাগানোর জন্য জায়গা করে নিয়েছে। জায়গা গর্ত করে গর্তের ভিতরে একটু সার মাটি দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত সহজভাবে চারাটা বেরিয়ে আসছে। একটা একটা করে লাগালে চারাগুলো এভাবে খুব সহজভাবে বের করা যায়।
গাছগুলো লাগানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছে। দেখা যাক কিরকম ফলন আসে গাছ থেকে। সবাই দোয়া করবেন। আমার জীবনে প্রথমবার নিজেই চারা দিয়েছি, তাই ভাবছি জানি না কিরকম হবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।